আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে তাওয়াং থেকে বোমডিলাতে এসেছি এবং বোমডিলাতে আমরা এই ডেকিস হোমস্টেতে ছিলাম। আমরা এক রাত থেকেছি এবং আমরা আজকে চলে যাব এই বোমডিলা থেকে শেরগাঁও হয়ে সোজা গৌহাটি রেলওয়ে স্টেশন। তবে আমরা এবার ভালুকপং হয়ে যাব না, এবার আমরা অন্য এক জায়গা দিয়ে আমরা অরুণাচল ছেড়ে আসামে প্রবেশ করব। বাজে হচ্ছে সকাল 6টা, তো 5:30 হচ্ছে উঠে পড়েছি। একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর এইটা হচ্ছে কালকে রুম, তোকে বলেই দিয়েছি কালকে ঢুকতে ঢুকতে হচ্ছে 5:30 বেজে গিয়েছিল, একটু অন্ধকারও হয়ে গেছিল। তো আজকে ওয়েদারটা অনেক হচ্ছে পরিষ্কার আছে। এই দরজা থেকে বেরিয়ে এই একটা সুন্দর ভিউ, এইদিকে পুরো বোমডিলা শহরটা, আর এদিকে একটা সবুজ পাহাড়। বৃষ্টি নেমে গেল এখন খুব জোরে। এই সুন্দর ভ্যালি ছিল, আবার মেঘ জমে গেল, বৃষ্টিও চলে এলো। তো আমরা হচ্ছে যতবার হচ্ছে পাহাড়ে গেছি, তো পাহাড়ে মানুষদের একটাই দেখেছি, ওদের বাড়ির মানে বাড়ির বারান্দায় অনেক ফুলের গাছ রাখে, নিয়ে সারা ফুলের গাছ দিয়ে পুরো বাড়িটা হচ্ছে সুসজ্জিত করে রাখে। এইগুলো হচ্ছে দেখতে খুব ভালো লাগে একদম। মানে যতবার পাহাড়ে যাই, সে হচ্ছে দার্জিলিংই হোক, মেঘালয়ই হোক, আর অরুণাচল প্রদেশই হোক, এই বাড়িটাকে একদম ফুলের গাছ দিয়ে পুরো সাজিয়ে রাখবে। দেখুন ওই বাড়িটা দেখুন কি সুন্দর পুরো সাজানো। আবার আমাদের হোমস্টেটা দেখুন ওইদিকে আছে, সুন্দর পুরো সাজানো গোছানো একদম। মানে প্রত্যেকটা বাড়িতেই আপনার ফুলের গাছ হচ্ছে থাকবেই। এইগুলো দেখতে খুবই ভালো লাগে। আমাদের হোমস্টেটা ছিল 4টে তলা। গ্রাউন্ড ফ্লোরে আছে বিভিন্ন দোকানপাট আছে, এখন যদিও বন্ধ আছে। ফার্স্ট ফ্লোরে আছে রুম আছে, আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে কোনো একটা রুমে আমরা হচ্ছে ছিলাম। আর থার্ড ফ্লোরে থাকেন হোমস্টের ওনারা হচ্ছে থাকেন। আর ফোর্থ ফ্লোরে হচ্ছে ছাদ, সেই ছাদটা হচ্ছে ছোটখাটো নার্সারি বলেও হচ্ছে কম বলা হবে। মানে কত রকমের ফুল দিয়ে সাজানো আছে এই ছোট্ট ছাদটা, দেখতে অসাধারণ লাগছিল। কি রকম সুন্দর সুন্দর ফুল দিয়ে এই গোটা হোমস্টেটা হচ্ছে সাজানো আছে, অসাধারণ লাগছিল দেখতে। এখন এখন বাজে হচ্ছে 9:25। তো আজকে আমাদের হচ্ছে লাস্ট দিন, তো গুয়াহাটিতে ফিরে যা। তো শেরগাঁও হয়ে যাবো, ওখানে হচ্ছে আপেল গার্ডেন। আর একজন মানুষের সাথে পরিচয় করা হয়নি, এই হচ্ছে আজমল ভাই। আমাদের মানে পুরো ট্যুরটা ভালোভাবে গাইড করেছে, ম্যানেজ করেছে, মানে খুব ভালো হচ্ছে গাড়ি চালিয়েছে, একদম পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিল। তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার পরে দিয়ে দেবো আমি। আজকেই লাস্ট দিন, চলুন আবার শেরগাঁওয়ের সাথে হচ্ছে দেখা হবে। এদের আপেল গার্ডেন কেমন হয় আর হচ্ছে আপনাদের হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বোমডিলা আমরা ছেড়ে দিয়েছি, বোমডিলা হোমস্টেটা বেশ হচ্ছে ভালোই ছিল, যেমন হোমস্টে হয় আর কি। রুমগুলো বেশ বড় ছিল, পাহাড়ি ধাঁচের ছিল। হচ্ছে গৌহাটি ফিরে যাচ্ছি, সেই ভালুকপং দিয়ে হচ্ছে স্টার্ট হয়েছে। ভালুকপং একটা হোটেলে থেকেছি, তারপর ভালুকপং টু দিরাং, দিরাং সেই রাস্তায় দেখতে দেখতে গেছি। আবার দিরাং এ এক রাত থেকেছি, তারপর দিরাং টু তাওয়াং, তাওয়াং এ 3 দিন থেকেছি। তার মধ্যে বুমলা পাসও গেছি, তাওয়াং এর মধ্যে বুমলা পাস, চায়না বর্ডার দেখেছি। তারপর তাওয়াং থেকে বোমডিলা আসলাম, ওখানে এক রাত থেকেছি। এবার যে বাড়ি ফেরার পালা, শেরগাঁও হয়ে যাব। তারপর তবে আজকে রাতে ট্রেনের টিকিট পাইনি বলে, ওয়েটিং লিস্ট ছিল বলে ক্যান্সেল করে দিয়েছি। পরের দিন সকালে আমাদের ট্রেন আছে, সকাল 6:15। দেখি স্টেশনে আশেপাশে কোথায় থাক, পল্টন বাজারে, দেখা যাক। আমরা
এখন একটা ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম আমাদের এই আজমল ভাইয়ের কাছ থেকে, যে আমরা যখন এসছিলাম আসাম থেকে ভালুকপং দিয়ে এসছিলাম, ওখানে আমরা হচ্ছে বর্ডার ক্রস করেছি অরুণাচল প্রদেশ। তো আমরা হচ্ছে এবার হচ্ছে বালেমু দিয়ে হচ্ছে আসাম মানে যে গৌহাটি যাবো ওখানে আমরা হচ্ছে বর্ডারটা ক্রস করবো। পুরোটাই হচ্ছে অন্য রাস্তা, ভালুকপংটা হচ্ছে ওই দিক দিয়ে চলে গেছে। এরপর আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকি, আমাদের গাড়ি সামনের দিকে চলতে থাকে, তার সাথে থাকে দুই পাশে অসাধারণ সৌন্দর্য, দুই পাশে দুই পাহাড়, সবুজ পাহাড়, পাহাড়ের মাঝে ঘাস, তার উপরে বড় বড় গাছপালা। দেখতে দেখতে মন চোখ সব জুড়িয়ে গেল। আর এই সব দেখতে দেখতে আমরা অবশেষে প্রবেশ করি শেরগাঁওয়ে, যেখানে দুই পাশে আছে শুধু আপেল গার্ডেন। আমি এখন এই শেরগাঁওতে আছি। আমার দুপাশে যা দেখছেন সবই হচ্ছে আপেল গার্ডেন। শেরগাঁও এই যে দুই পাশে দেখছেন এইগুলো পুরো হচ্ছে আপেল গার্ডেন, সব আপেল চাষ হচ্ছে এখন। এই দেখুন এই দিকেও হচ্ছে আপেল চাষ হচ্ছে, দেখছেন সব সাদা সাদা সব তিপ্পল দিয়ে সব ঢেকে রেখেছে, সব হচ্ছে আপেল চাষ হচ্ছে। সব এইগুলো হচ্ছে সব হচ্ছে আপেল গাছ, এখন তো ধরেনি, সব শীতকালে মনে হচ্ছে ধরবে। সব হচ্ছে আপেল গাছ এগুলো, আশেপাশ যত দেখছেন সব হচ্ছে এগুলো হচ্ছে আপেল চাষ হচ্ছে, সব হচ্ছে আপেল বাগান। এই যে আশেপাশে বাড়িগুলো দেখছেন, এইসব বাড়িতে থাকেন এইসব জায়গার স্থানীয় বাসিন্দারা, তারাই এই পুরো আপেল বাগানের দেখাশোনা করেন। এবং বাড়িগুলোর চারপাশটা কি সুন্দর সাজানো গোছানো, দেখুন এখানেও সেই বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো গোছানো। তবে এখন হচ্ছে আপেল হচ্ছে ধরে মানে গাছে যে ছোট ছোট আপেল ধরেছে, তো আমি জিজ্ঞেস করলাম যে আপেল ধরেনি কেন, মানে ধরে কি গেছে, ধরার সময়টা কবে, বলছে আগস্ট মাসে আসলে নাকি বড় বড় আপেল এখানে পাওয়া যায়, এবার সেই সিজন হচ্ছে চলে গেছে, ওই জন্য এখানে হচ্ছে মানে সব ছোট ছোট আপেল এখন হচ্ছে ধরেছে। পাশাপাশি এখানে প্রচুর ফুলের বাগান আছে, প্রচুর ফুলের চাষ হয়, নানা রকমের রং বেরঙের ফুল। আমরা এখন এই শেরগাঁওতেই একটা ফিশ ফার্মে প্রবেশ করলাম। ভিতরে অনেক ছোট বড় অনেক জলাশয়ের রিজার্ভার করা আছে। এখানে এইসব জলাশয়গুলিতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ চাষ করা হয়। বেশ ভালোই লাগলো এখানে। এইটা একটা আছে ফিশিং ফার্ম, তো টিকিট আছে এখানে, আছে এন্ট্রি টিকিট 20 টাকা। যেহেতু আমি মানে একটু মজা করেই বলেছি যে আমি হচ্ছে সিঙ্গেল আছি এখানে, মানে হচ্ছে বাবা মা আসেনি, বাবা মা একটু মানে নিচেতে ছিল, হচ্ছে আসতে সময় লেগেছে, তো আমাদের হচ্ছে আমাকে হচ্ছে ঢুকিয়ে দিল, কিন্তু বাবা মার লেগেছে তো 20 টাকা করে লেগেছে, মানে এখানে এন্ট্রি টিকিটই লেখা আছে, মানে আমি একা বলে হচ্ছে ঢুকিয়ে দিল এখানে। তো জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর একদম। এগুলো কি ফুল আমি জানি না, যদি এই ফুলটা যদি ফুলগুলো কি ফুল যদি নাম যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো বিভিন্ন হচ্ছে ফুল দিয়ে হচ্ছে সাজানো, আর মাছ আছে, বড় বড় ফিশ আছে। একটা জায়গায় 3টে পন্ড করা আছে, তো একটা জায়গায় দেখলাম যে মানে বিশাল বড় মাছ আছে, ওখানে বিভিন্ন মাছের হচ্ছে চাষ হয়। বেশ ভালোই লাগলো, একদম অনেকটা এলাকা জুড়ে হচ্ছে ফার্মটা। এইটা হচ্ছে গভর্নমেন্ট অফ হচ্ছে অরুণাচল প্রদেশ, লেখা আছে দেখছে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, ডিপার্টমেন্ট অফ ফিশারি, গভর্নমেন্ট মিনি ট্রাউট হ্যাচারি শেরগাঁও ওয়েস্ট কামেং। মানে এটা হচ্ছে যে গভর্নমেন্ট ফার্ম, একটা গভর্নমেন্ট ফার্মের হচ্ছে আন্ডারে বিভিন্ন ভেতরে তো দেখলেন যে বিভিন্ন যে মাছের চাষ হয় এখানে, আর বিভিন্ন হচ্ছে ফুল দিয়ে হচ্ছে যে ফার্মটা। আমাদের গাড়ি তো একদম ওই নিচে পার্কিং আছে অনেকটা। এই রাস্তাটা আমরা দেখতে 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 এত সব ফুল আপেল বাগান দেখতে 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 তো উঠে এলাম, এইখানে হচ্ছে ফার্মটা আছে। তো অরুণাচলের পালামু পোস্টটা ক্রস করে নিলাম, এইবার আমরা আসামে ঢুকে গেলাম। আমাদের এই অরুণাচল প্রদেশের পুরো সিরিজটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি এই অরুণাচলের পুরো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই এক্সপ্লোরিং রাজেশ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যদি আরও ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ এবং শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। এই বালিমু পোস্ট পেরিয়ে এলাম, বালিমু পোস্ট থেকে মানে বালিমু পোস্ট অরুণাচল প্রদেশ বর্ডার পেরিয়ে
তখন আসামে প্রবেশ করেছি। আসামে কিছুটা গিয়েই দেখলাম যে এখানে একটা মানে ভুটানের গেট আছে। এই দেখুন গেট, এখানে লেখা আছে থ্যাংক ইউ ভিজিটিং ফর ইন্ডিয়া। ওই পাশটা হচ্ছে ভুটান, ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি আছে। মানে এই দিক দিয়েও মানে হচ্ছে এই দিক দিয়েও হচ্ছে ভুটান প্রবেশ করা যায়। এই ব্রিজটা পেরোতে হবে। এখানে একটা নদী আছে, এই দেখুন একটা নদী আছে, নদীটার পাশ দিয়ে হচ্ছে থ্যাংক ইউ ভিজিটিং ফর ইন্ডিয়া। আমরা জাস্ট তিনজন নাম এন্ট্রি করে এবং আধার কার্ড দেখিয়ে ওপারে যাই, যে আমরা বলি যে ভুটানের গেট অবধি গিয়ে আবার ফিরে আসব। তো ভুটান টপকে আর যাওয়া হয়নি, কারণ প্রচুর লাইন ছিল। এমনি আধার কার্ড দেখে আমরা ওপারে যেতেই পারতাম জাস্ট মার্কেট অবধি, কিন্তু আমরা যাইনি কারণ অনেক দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছিলো, সেই গৌহাটি ফিরতে হবে। তো আমরা ওই গেট অবধি গিয়ে আবার আমরা ফিরে আসি। একটু খেতে আজকে দেরি হয়ে গেছিল, রাস্তায় ভালো রেস্টুরেন্ট ছিল না, তার উপর আজকে সানডে, সেই জন্য আমার ড্রাইভার সাহেব মানে 4:30 বাজছিল এনআরএল ভাবাতে নামিয়ে দিল। তো আমি খেলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর বাবা দুটো ভেজ থালি, বাবা মা দুজন খেলো। আমাদের গৌহাটি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল, তখন প্রায় 7টা বাজছে। তো আমরা গৌহাটির পল্টন বাজারের কাছেই একটা হোটেলে রুম নিয়েছিলাম, একদম গৌহাটি স্টেশনের পাশেই, জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন। এই পল্টন বাজারেই আছে রাস্তার ধারেই হোটেল ময়ূর। সেই ময়ূর হোটেলে একটা রুমে হচ্ছে আমরা ছিলাম। তো আমরা হচ্ছে কালকে আপনারা দেখেছেন যে পল্টন বাজারে ছিলাম, যেহেতু ট্রেনের টিকিট ছিল না কালকে। তো পল্টন বাজারে হোটেল ময়ূর বলে একটা হোটেল আছে, তো হচ্ছে সেখানে আমরা ছিলাম। তো আজকে হচ্ছে 6:15 ছাড়ার টাইম, গৌহাটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসে করে যাচ্ছি। চানকুনিতে নামবো হচ্ছে 12:10। দেখা যাক হচ্ছে কখন হচ্ছে পৌঁছই ট্রেনটা। আমাদের ট্রেন হচ্ছে এই গৌহাটি ব্যাঙ্গালোর হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস হচ্ছে এসে গেছে।